এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? আমি তো লাকি, আমি এতটুকু পেয়ে গেছি, আই এম গ্রেটফুল ফর দ্যাট। আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে অনেক কিছু চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চিটং কিংস আমাদেরকে নিয়ে। তো আমি কিছু ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি। সেটা হলো যে আজ থেকে প্রায় অলমোস্ট মাসখানিক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় 46 কোটি টাকার। তো ওটার এগেনস্টে আমরা একদিন পরে আমাদের রিপ্লাইটাও ফর্মালি দিয়ে দিয়েছি ক্রিকেট বোর্ডকে। এবং আমি এখানে যেটা মেইনলি যোগ করতে চাচ্ছি যে এর আগের থেকে এক্সকিউজ মি, এবং এই লিগ্যাল নোটিসের পর থেকে কন্টিনিউয়াস আমার সাইড থেকে এফার্টস যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসার জন্য, এটা সমাধান করার জন্য। এই ক্ষেত্রে এটা মেইনলি শুরু হয় যখন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ যখন বোর্ড থেকে সরে যান, এরপর থেকেই বিষয়টা শুরু হয়। প্রথমে এটা আনফর্মালি চলে, তারপরে যখন ফর্মালি শুরু হয়, তো ওই ক্ষেত্রে আমার সাইড থেকে অ্যাটলিস্ট সবসময় যোগাযোগ জারি ছিল। আর আমার সাইড থেকে চেষ্টাটাও ছিল বোর্ডের সাথে বসে এটা আবারও সমাধান করা। এই সমস্যাটা আসলে আজকের না, এটা 2014 থেকে চলছে। এটা আরবিট্রেশনের মাধ্যমে কোর্টেও ছিল, এটা জজ কোর্টে ডিসমিস হয়, এবং এটা 2018-তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে মানে জজ কোর্টের রায়টাকে স্টে করে এটা 6 মাসের জন্য একটা স্টে অর্ডার নেয়। এটা আমি নিই না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2018-তে নেয়। আর এগুলোর অর্ডার্সগুলো সব আমাদের কাছে হাতে আছে। তো সেই ক্ষেত্রে আমি ডাইলেক্টটাই কোনো সময় আনফর্চুনেটলি শুরু করতে পারিনি। আর নানা রকমভাবে আনঅফিসিয়ালি আমার সাথে একজনের হয়তোবা সবসময় যোগাযোগ ছিল, বাট এটা কোনো সিদ্ধান্ততে যায়নি। বাট অনেক সময় অ্যাকচুয়ালি গণমাধ্যমে এটা অনেকভাবে প্রকাশ করা হয়, উইচ আই হ্যাভ নো প্রবলেমস উইথ। যেটা সমাধান আছে ওটা তো সমাধান করতেই হবে। বাট আমার সাইড থেকে এটা আমি বারবার এমফাসাইজ করে বলতে চাই, আমি সবসময় চেষ্টা করেছি, গত কয়েক মাস ধরে, মেবি 3 মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট, এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে, ওনারা আমাকে ইনশিওর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথার থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই, আমার কাছেও নেই। আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না। সেই ক্ষেত্রে ওনারাও আমাকে জিজ্ঞেস করেছে, মানে বোর্ড ডিরেক্টরসরাও জিজ্ঞেস করছে এই ফিগারটা কিভাবে হলো। তো ওনারাই যেহেতু জানে না, আমার জানা তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মেবি ওনাদেরও কিছু ক্ষেত্রে দোষ নেই যে অতীতে কি হয়েছে লিগ্যাল ডিপার্টমেন্টে, ওনারা এই ব্যাপারে ওনাদের কোনো নলেজই নেই। তো আমি ওনাদেরকে জানিয়েছি এটা এই পর্যায়ে ছিল, এভাবে ছিল, আর এটা ফারুক আহমেদ এভাবে সেটেলমেন্ট করেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে আগাবো না আগাবো, এটা ইনশাল্লাহ আশা রাখি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা বসে এটা ওভাবে সমাধান করতে পারি। আর আরেকটা যেটা, এই যে কিছু পেমেন্টস নিয়ে গতকাল থেকে দেখছি বোর্ডের থেকে রিলিজ দিয়েছে। অ্যাগেন ফিগার্স ওনারা কি রিলিজ দিয়েছে না দিয়েছে এগুলো আমি কোয়েশ্চেনই করবো না, কিন্তু আমাদের পক্ষে থেকে গত ফেব্রুয়ারি মাস থেকে, এটা খালি আমার ক্ষেত্রে না, আই এম শিওর অল দি আদার ফ্র্যাঞ্চাইজি ওনার্স, ওনাদের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে একটা ফরম্যাটই দিয়ে দিয়েছে, যাদের এই বছরের টাকা জমা আছে ওখান থেকে কিভাবে কি ডিসবার্সমেন্ট করবে, কি পেমেন্টস করবে, ওগুলো সব একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। এটা আমরা ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছি ওনাদেরকে। ফেব্রুয়ারি মাসেরটা আমরা এই পর্যন্ত হয়তো বা 60-70% আমাদের ডিসবার্সমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে অন আওয়ার বিহাফ অ্যাকর্ডিং আমাদের ইনস্ট্রাকশনসে। আরও কিছু এখনও বাকি আছে। তো সেই বাকিগুলা না সেরেই কে কোথায় ক্লেম করছে না করছে, ক্লেম করার পর সে না কেউ কোথাও কোনো কমেন্ট করতে পারে। এই মুহূর্তে পর্যন্ত ইভেন গতকালকেও আমাদের ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, আমাদের যে বাকি অ্যামাউন্টটা আছে ইট ইজ আন্ডার প্রসেস,
প্রসেস শেষ হয়ে গেলে ওগুলোও তারা ওভাবে ডিসবার্সমেন্ট করে দিবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আই এম মোর দেন হ্যাপি টু আনসার দ্যাট। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি 11th বিপিএল এর আগে বোর্ড মিটিংয়ে যেটা ডিসিশন হয়েছিল যে বোর্ডকে আপনার 3.5 কোটি টাকা পে করতে হবে, আমি প্রথম জানতে চাই যে আপনি কি সেই 3.5 কোটি টাকা 11th বিপিএল শুরুর আগে পে করেছিলেন কি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এই এগ্রিমেন্টটা আমার আর বোর্ডের সাথে যেটা হয়েছে, এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে, আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। এই ডকুমেন্টটা ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে এটা আমি পাওয়ার পর সেনা এগ্রিমেন্টটা অ্যাকনলেজ করতে পারবো, এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে। যে আরবিট্রেশন চলছে 2014 থেকে বা যেটা স্টে অর্ডারে আছে, আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে। আমি এটা জমা দিলাম, এই কেসটা টোটালি ডিসমিস হলো। বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি। আমার কাছে একটা কাগজ আছে যেখানে উল্লেখ আছে যে আপনি রিসিভ করবে চিটাগং কিংস, আপনি যে অ্যামাউন্টের কথা বললেন প্রাইজ মানি এবং রেভিনিউ শেয়ার মারফত 2,05,00,000 টাকা। জি। এবং সেখান থেকে বোর্ড থেকে অলরেডি পে করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি মানি, লোকাল প্লেয়ার্স অলমোস্ট 1,70,00,000 টাকা। জি। সেখানে 34 লাখ টাকা বাকি আছে। জি। এবং নেক্সট ফেজ বলতে যেটা বোঝায় যে শরীফুল ইসলামের একটা পেমেন্ট বাকি আছে 10 লাখ টাকা। জি। গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও কনল তাদেরও একটা পেমেন্ট বাকি আছে 6,15,000 টাকা। টিম ম্যানেজমেন্ট 8,88,000 টাকা। জি। এবং পেন্ডিং আছে টোটাল এরকম 25,03,000 টাকা। জি। এই অ্যামাউন্টগুলো আসলে পে করা হয় না কেন? প্লাস আরেকটা জিনিস, পেন্ডিং পেমেন্টস, শন্টেট হেড কোচ ছিলেন, তার এখনো 45,51,000 টাকা পেন্ডিং আছে। শেরাটন হোটেলের বিল আছে 14,27,000 টাকা। রোজ ভিউ হোটেল সিলেটের 17 লাখ টাকা। এই পেমেন্টগুলো কার করার দায়িত্ব? আপনার? আমি বলি, এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো যেটা আমি শুরুতেই বলেছি, ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম, আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে এটা, করতো ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি, এগুলো ইমেলে আছে। আমি বরঞ্চ গত সপ্তাহ পর্যন্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়েছি, তখন আমাকে রিপ্লাইও করেছে না এটা আমরা এভাবে করব, ইট ইজ অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি, আমরা এভাবে করব। এরপরে আমার সাথে কোনো ডাইরেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাও হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় 4-5 দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে, বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন, এগুলো পর্যায়েই যায়নি। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? আপনি কিভাবে ক্লেম করতে পারেন বা কিভাবে আমি আগিয়ে আসবো, কোনো কিছু ওগুলো ওই পর্যায়ে যাইনি। তো আমি যখন আজকে সকালে বা দুপুরবেলা যখন আমার কাছে, আমি খুবই গ্রেটফুল, আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে, আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে এতদিন পর যে আমি ফোন কলটা পেয়েছি, এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে, এটার জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমি তো আবারও বলছি, ফারুক আহমেদ যাওয়ার পর থেকে আমার সাইড থেকে টানা এগুলো নিয়ে আলাপ করার জন্য বোর্ডে যোগাযোগ করে গিয়েছি আমি। তার মানে ইউ আর ক্ল্যারিফাইং দ্যাট ইউ আর রাইট বাট বিসিবি ইজ নাও রং, দ্যাট দে আর নট পেইং দ্য আদার অ্যামাউন্টস। জি, এখন আমি যেহেতু আমার সাথে এখন আলাপই করবে, আই ডোন্ট থিঙ্ক আমি রাইট রংটা এখন বলা উচিত আমার তরফ থেকে। অ্যাটলিস্ট আমি আমার ইন্টেনশনসটা আপনাদেরকে দেখে দিচ্ছি, বাকি আপনারা ভালো মন্দ বুঝবেন কে রাইট কে রং, এটা আপনাদের হাতে আমি দিয়ে দিচ্ছি। বাট আমার তরফ থেকে আমি সবসময়, আমি কোনো সময় কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি। কোনো হিসাব বলেন, কিছু বলেন, যেগুলো চেয়েছে সবসময় দিয়ে গিয়েছি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা, এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেয়। সেটা কি লিগ্যাল নোটিশ যখন আপনাকে পাঠিয়েছে? সেটা তো বিসিবি থেকে লিগ্যাল নোটিশটা, বিসিবি, জি বিসিবি থেকে অ্যাপয়েন্টেড, রাইট অ্যাবসলিউটলি। সেইখানে কি 46 ক্রোর অ্যামাউন্টটা কি উল্লেখ ছিল? জি ছিল তো।
ওখানে ছিলই। ওখানে আপনার ইন্টারেস্টই আসে বোধ হয়, ডোন্ট রিমেম্বার, 36 কোটি টাকা আর 38 কোটি টাকা এরকম কিছু। আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, সেটা হলো আপনার চিটং কিংস যখন প্রথম এবং দ্বিতীয় বিপিএল অংশ নিয়েছিল, জি, তখন আপনার ইন্টারেস্ট সহ প্রায় বিসিবির কাছে আপনার দেওয়ার কথা ছিল আরবিট্রেশনের পরে 13 কোটি টাকা, এবং সেটা এই আমি আপনাকে আরো সহজ করে দিই, আমি একটু সেটেলমেন্ট হয় 3.5 কোটি টাকা। জি, সেটা আপনি উত্তর দিয়েছেন। জি, এই সেটেলমেন্টটা যখন হয় তখন আসলে মানে শুরুর থেকে আপনি কেন নিজ থেকে ক্লিয়ার ছিলেন না জিনিসটা, মানে টাকা বা এই পেমেন্ট এগুলো দিয়ে? কারণ রেভিনিউ শেয়ারের বিষয়টা তো অনেক পরে আসছে। নো, অবশ্যই ক্লিয়ার ছিলাম। আমার সবসময় আলাপ হচ্ছিল, তখন বোর্ড প্রেসিডেন্টের সাথে কন্টিনিউসলি আলাপ হচ্ছিল আমার। তখন ডকুমেন্টটাও আমরা চাচ্ছিলাম। আমি তো, আমাকে বলা হচ্ছিল দিয়ে দিবে। আমাকে যদি ডকুমেন্টটাই না দেয়, হাউ উইল আই অ্যাকনলেজ দ্যাট ডকুমেন্ট, হাউ উইল আই অ্যাকনলেজ দ্যাট এগ্রিমেন্ট? আমাকে যদি বোর্ডের এটা সাইন না করে দেয়, তাহলে কি আমার আর বোর্ডের মাধ্যমে এগ্রিমেন্ট হলো? আমি একাই কি এক সই করে দিলে ওটা এগ্রিমেন্ট হয়ে গেল? নো, এটা তো দোনো পক্ষের এগ্রিমেন্ট, দোনো পক্ষের সই থাকতে হবে। কিন্তু আমি তো ডকুমেন্টটা আজ পর্যন্ত পাইনি। আমি যে আই উইল অ্যাকনলেজ অর রেসপেক্ট অ্যান এগ্রিমেন্ট, আমি তো এটা পাইনি এখন পর্যন্ত। এগ্রিমেন্টটা কেউ কোথাও দেখাতে পারবে না কিনা, আমার এটাও প্রশ্ন আছে। আমি এটা কন্টিনিউসলি চেয়ে গিয়েছি। এটা দ্বিতীয়বার, আমি যতটুকু শুনেছি আনঅফিশিয়ালি, এটা দ্বিতীয়বার রেডিও করা হয়েছে ক্রিকেট বোর্ডে, দ্বিতীয়বার রেডি করা হয়েছে যেন আবার নতুনভাবে এটা সই করানো হোক। কিন্তু তারপরেও ফর সাম রিজন ওটা আটকিয়ে গেছে, তারপরেও আমরা কোনো কিছু পাইনি। জি, আপনি যেটা বলছিলেন সেটেলমেন্টের কথা, জি, তারপরে হচ্ছে রেভিনিউর কথা, জি, সেগুলো তো আলোচনা থাকবে, আলোচনার বিষয় আছে। কিন্তু আপনি হচ্ছেন একজন ফ্র্যাঞ্চাইজি মালিক, জি, আপনি ফ্র্যাঞ্চাইজি ওনার, আপনি কোচ রিক্রুট এটা আপনার, জি, প্লেয়ার্স আপনার, জি, হোটেল বিল আপনার, জি, এগুলো দায়িত্ব আপনার, জি, এগুলো যদি আপনার পরিশোধ করার দায়িত্ব আপনার, জি, এটার সাথে কি ওই সেটেলমেন্ট কিংবা রেভিনিউ কোনো সম্পর্ক আছে? জি, আমি বলি, লাস্টের দিকে যখন টুর্নামেন্টের শেষের দিকে আমার টাকা তো জমেই আসছে, তখন আমি একটার পর একটা যে এইভাবে যেহেতু জমছে, তখন ওই পেমেন্টসগুলো, এটা খালি আমার ক্ষেত্রে কেন, অল আদার ফ্র্যাঞ্চাইজিস, আপনি যদি খেয়াল করে দেখেন, রেভিনিউ তো আমি একা না, বাকিরাও পাচ্ছে। আপনার ঢাকারটাও কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অ্যাজ ফার অ্যাজ আই নো, ফেব্রুয়ারি মাসে ওনারাও দিয়েছে এই ফরম্যাটটায় সব কিছু লিখিত, খুলনাও দিয়েছে, সবাই দিয়েছে। এখন পর্যন্ত তো ঢাকা পাইনি টিল ডেট, এখন পর্যন্ত তো খুলনা পাইনি টিল ডেট। আমি তো লাকি, উনি যেটা বলছেন আমার এক্স্যাক্ট ফিগার, আমি যদি 60, 70, 80% পেয়েও যাই, আই থিঙ্ক আই এম ভেরি লাকি। আমি এতটুকু পেয়ে গেছি, আই এম গ্রেটফুল ফর দ্যাট। বা তারা তো এখনও পাইনি, তো তাদের আপনি ভাইস ভার্সা দেখবেন, ওভাবে কিন্তু তাদের ডিউগুলো সব আছে। তো যখন আপনি একটা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যখন দেখবেন আপনার বিল এখানে জমা আছে, আপনার বিল এখানে ডিউ আছে, তখন তো আপনি দুটোটা ব্যালেন্স করবেন। তো ওই ব্যালেন্সের ওনাদেরও হিসাব নিকাশ কী আছে ওটা নিয়ে আমার নলেজ নেই, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তারা এখনও কিছু পায়নি। সেম বইতে আপনার রংপুরকেও যখন বলা হয়েছিল, আমি ওনাদের একজনের সাথে গতকালকে যখন আলাপ করে চেক করি, ওনারা তখন রিফিউজ করছে, বলছে না আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা পরিশোধ করবো। অ্যান্ড দে ডিড ইট অ্যাকর্ডিংলি। মেবি আমারও এটা বলা উচিত ছিল, বাট আমি তখন এটা বলিনি। আমি বোর্ড আমাকে যেটা নিয়ম অনুযায়ী বলেছে, এইভাবে ফরম্যাটটা ফিল আপ করে দেন, উই উইল মেক পেমেন্টস। কিন্তু আপনি বরিশালের কথা যদি দেখেন, তারা তো রেভিনিউ পাওয়ার আগে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। না ভাইয়া, আপনি এটা ভুল বলছেন। বরিশাল এক ভাগে, হাউ আই সে, আমি 70-80% পে, আই কনসিডার মাই সেলফ লাকি। বরিশাল আরও লাকি, বরিশাল এক ধাপে সব পেমেন্ট নিয়ে সব ক্লিয়ার করেছে। জি, বিপিএলের 11টা আসর শেষ হলো, প্রতিবারই এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দেনা পাওনা ইস্যুতে, এটা তো আসলে বাংলাদেশের একটা ব্র্যান্ড, প্রথমে নেতিবাচক খবর আসে, ওয়ার্ল্ড ওয়াইড। মানে আপনার কি মনে হয় দায়টা মূলত কার, বিসিবি নাকি ফ্র্যাঞ্চাইজির? এবং শুনে এটা জি, এর আগে যে দুটো স্লট আপনারা কাজ করছেন, কিংবা এবার একই খুব একটা ব্যতিক্রম চিত্র না, আপনার কি মনে হচ্ছে আসলে মূল দায়টা কার? মূল দায়টা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে। আমি আমার পার্সোনাল ভিউ থেকে, পার্সোনাল ওপিনিয়ন থেকে এই কথাটা বলছি। বাকিদের আসলে তো অনেকে তো আসছে গিয়েছে, আমাকে থাকতে দেয়নি, হয়তো বা আমি এই জন্য ছিলাম না। বাট এটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাকে যদি ঠিক মতো, আপনারা হয়তো বা জানেন আমাদেরকে রাত 3টার দিকে ফাইনালস থেকেও বের করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার হাউ আই গট ট্রিটেড, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান, অন্যরা কেউ এভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে।
বাট আমি এখনও আশাবাদী, আই এম ভেরি পজিটিভ যে এখনও তারা আমার সাথে বসে যদি সব কিছু ফুল অ্যান্ড ফাইনাল আবারও যদি করতে হয়, আমি আবারও তাদের সাথে বসতে রাজি আছি। আর আমি বসতে রাজি না, এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছে যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর নিজ থেকে তারা এখন আমাকে অফার দিচ্ছে বসার জন্য। আমি কিন্তু আমি কিন্তু বহু বছর ধরে এই মামলা চলাকালীন আমি বহু বছর ধরে নিজে তাদের পিছে পিছে ঘুরেছি, এটা সমাধান করুক, কিন্তু কোনো সময় করা হয়নি। অ্যান্ড আই হ্যাভ অল ডকুমেন্টস অ্যাজ এভিডেন্স ফর দ্যাট।